আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আজকের এই ভিডিওর মধ্যে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভাই, রোমানিয়ার ভিসা নিয়ে বর্তমানে আপনি আবেদন করতে পারবেন কিনা, বা আবেদন করতে হলে বাংলাদেশ থেকে হোক বা মিডল ইস্ট থেকে হোক কি ধরনের সময় লাগতে পারে, এটা আমাদের একটু জানা প্রয়োজন আছে। যার জন্য আজকে ভিডিও আকারে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যাই হোক, যাদের ধৈর্য আছে ভিডিওটা স্বল্প সময়ের ভিতরে শেষ করব। পুরো ভিডিওটা দেখলে অন্তত এই বিষয়গুলো আপনারা পরিষ্কার একটি ধারণা অর্জন করবেন ইনশাল্লাহ। ভাই, মূলত কথা হচ্ছে, আমরা যারাই বাংলাদেশ থেকে বর্তমানে রোমানিয়ার জন্য জমা দিতে চাচ্ছি, আসলে রোমানিয়ার ভিসাটা হবে কিনা বা আমরা আবেদন করতে পারবো কিনা, এখন প্রসেসিং হচ্ছে কিনা, অনেকের ভিতরে বিভিন্ন প্রশ্নগুলো থাকে। বিষয়টা হচ্ছে এরকম যে ভাই, আপনি বাংলাদেশ থেকে এখন যদি এই রোমানিয়ার দেশটির জন্য আপনি আবেদন করেন, আবেদন করতে হলে আপনাকে কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। হুটহাট করে আপনি চোখ বন্ধ করে অন্ধ মানে লোকের মতো যদি আপনি ফাইল জমা দিয়ে দেন, সেক্ষেত্রে আপনার কাজটা হবে না ভাই। এখন বলবেন যে ভাই, আসলে কি বিষয়গুলোর উপর লক্ষ্য রাখতে হবে? যেমন ধরেন, রোমানিয়ার ভিসা কি বাংলাদেশ থেকে হয়ে যায়? না, তার জন্য কি করতে হয়? আমাদেরকে ইন্ডিয়াতে যেতে হয়। ইন্ডিয়া গিয়ে আমাকে 1 মাস, 1.5 মাস, 2 মাস, কখনো 2 মাসের উপরে 3 মাসও চলে যায়, যে সেখানে অবস্থান করতে হয় শুধুমাত্র কি এম্বাসির যে ডিসিশনটা আছে সেটা পাওয়ার জন্য। এখন আপনি কোনো এজেন্সির কাছে যদি জমা দেন, আপনার পারমিট আসতে আসতে সময় লাগবে 6 থেকে 8 মাস। ধরেন আপনার সম্পূর্ণ সবকিছু মিলে 6 মাস লাগলো। 6 মাসের পরবর্তী পর্যায়ে আপনি ইন্ডিয়াতে অ্যাপয়েন্টমেন্ট নিলেন, ইন্ডিয়ার ভিসা করলেন। ইন্ডিয়াতে অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা এখন একটু কষ্টসাধ্য ব্যাপার। তো ইন্ডিয়ার অ্যাপয়েন্টমেন্ট যখন আপনি পেলেন, ইন্ডিয়াতে গেলেন এবং সেখানে গিয়ে আপনার যে ধরনের বিষয়গুলো আপনার জানা দরকার, কোম্পানির নাম, কোম্পানির মালিকের নাম, আপনার অ্যাকোমোডেশনের ঠিকানা, আপনার বেতন কত, কয় ঘন্টা ডিউটি, কোথায় আপনার কাজ, কি কোম্পানিতে যাচ্ছেন, এই সম্পূর্ণ আনুষঙ্গিক বিষয়গুলো মূলত বেসিক ইংরেজির উপরে আপনার ভালো ধারণা থাকলে আশা করি আপনি ইন্ডিয়া থেকে আপনার ভিসাটা আপনি পাবেন। তবে তার জন্য কিন্তু কপালেও থাকা লাগে, রিজিকেও থাকা লাগে। অনেক সময় দেখা যায় 100% সম্পূর্ণ সবকিছু ঠিক আছে, এরপরও কিন্তু আমাদেরকে ভিসা দেয় না। এটাই হচ্ছে আরেকটি মূল কথা। তো বিষয় হচ্ছে ভাই, মালয়েশিয়া থেকে বলেন, কাতার থেকে বলেন, দুবাই থেকে বলেন, সৌদি থেকে বলেন, বা আপনার হচ্ছে ওমান থেকে বলেন, যারাই এই রোমানিয়া দেশটির জন্য আবেদন করেছেন, সেক্ষেত্রে কিন্তু ভাই আসলে এ ধরনের কোনো গ্যারান্টি দেওয়া যায় না যে আপনার ভিসাটা হয়ে যাবে। মালয়েশিয়াতে যে পরিস্থিতি হয়ে দাঁড়াইছে, মালয়েশিয়ার পরিস্থিতিটা খারাপ করছে আমাদের বাঙালিরা। প্রত্যেকটা জায়গায় বাঙালিরা পরিস্থিতিটা খারাপ করছে। বাংলাদেশিরা একবার পরিষ্কার কথা ভাই, এখানে বলতে কোনো ভয় নাই যে ভাই বাংলাদেশিদের জন্য পরিস্থিতি খারাপ হয়েছে, কিভাবে কেমনে কি, ভাই এটা সবাই জানে যে পরিস্থিতিটা আমাদের বাংলাদেশিদের জন্য খারাপ হয়েছে। একমাত্র কারণ হচ্ছে আমাদের বাংলাদেশিরা ইউরোপের কোনো দেশের এমবাসির মধ্যে যদি ভিসা হয় বা কোনো দেশের ভিসার রিসিউটা একটু ভালো থাকে ভাই, সেটার পিছনে এমন ভাবে লাগে সেটা শেষ না হওয়া পর্যন্ত, পরিস্থিতি যতক্ষণ না পর্যন্ত ওই ভিসা কার্যক্রম বন্ধ না হয়, বাংলাদেশিদের টোটালি বন্ধ করে দিবে, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এটার পিছু ছড়ে। বাটপার কিছু এজেন্সি আছে, তারা মনে করেন আপনার উঠে পড়ে লেগে যায় শুধুমাত্র বাঙালিদেরকে নিয়ে, বিভিন্ন ভাবে লোকদেরকে নিয়ে ভিসা করার জন্য। এক পর্যায়ে ফেক ডকুমেন্টস, যারা পারে তাদেরকেও নেয়, যারা না পারে তাদেরকেও নেয়। হয়তো দেখা গেছে আপনার 50, 60, 100 জন লোকের দাঁড় করাইলো, 2-1 জন ভিসা পাইলো আর সব রিজেক্ট। কিন্তু পেছন দিয়ে যে পরিস্থিতিটা হয়ে দাঁড়াইলো, এর পরিপ্রেক্ষিতে যে ফলাফলটা হয় আমাদের দেশীয় মানুষদের জন্য, সবার ক্ষেত্রে কিন্তু ক্ষতি সৃষ্টি হয়ে যায়। একটা ফাইল প্রসেসিং করার ক্ষেত্রে যে ধরনের মন মানসিকতা থাকা দরকার, যে ধরনের প্রসেসিং এর জন্য যে ধরনের এক্সপিরিয়েন্স বা আপনার যে একটা চেষ্টা, প্রিপারেশন থাকা দরকার, প্রস্তুতি থাকা দরকার, সেটা না নিয়ে হুটহাট করে আমরা গণহারে এম্বাসির দরজায় গিয়ে দাঁড়াই, ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করি এবং কি আমরা সেখান থেকে রিজেক্ট হয়ে আমরা ফেরত আসি। এক পর্যায়ে সবার জন্য কিন্তু সেই দরজাটা বন্ধ হয়ে যায়। তো মূলত বিষয় হচ্ছে ভাই, মালয়েশিয়া থেকে এখন টোটালি ভিসা দেওয়া বন্ধ অবস্থায় আছে। আমরাও চেষ্টা করতেছি কিছু ভিসা করানোর জন্য, তবে সেক্ষেত্রে
বর্তমান যে পরিস্থিতি এটার আলোকপাতে আসলে ভিসার কার্যক্রমটা এখনো আমরা বন্ধ রাখছি। ভিসা কার্যক্রমটা যখন একটু স্বাভাবিক হবে বা ভিসার রেশিও যদি একটু ভালো হয় তাহলে চেষ্টা করব ভিসার কার্যক্রমগুলো চালু করে আবার নতুন করে ভিসা প্রসেসিং করার জন্য। তবে একটা বিষয় কি, বাটপার এজেন্সি থেকে দূরে থাকবে। বাটপার কিছু এজেন্সি আছে তারা মানুষকে সবসময় ধোকা দিয়ে চলে, সবসময় ধোকা দিয়ে মানুষের সাথে প্রতারণা করে এবং তাদের কাজই হচ্ছে এটা। কারণ ভাই টাকা এমন একটা জিনিস, টাকা মানুষের, টাকার লোভ কেউ সামলাতে পারে। দুনিয়ার এমন কোনো ব্যক্তি নেই যে টাকার লোভ নাই, সবারই টাকার লোভ আছে। হ্যাঁ, তো টাকার লোভ এমন একটা জিনিস, যে সমস্ত এজেন্সিরা মানুষের পকেট কেটে, মানুষের পেট কেটে টাকা নিয়ে এই সমস্ত ব্যবসা বাণিজ্য করে, তাদের কাছ থেকে সবসময় দূরে থাকবেন। আর একটা বিষয় খেয়াল রাখবেন, কোন দেশের ভিসা রেশিওটা ভালো আছে বা ভিসা রেশিওটা হবে, ভিসা রেশিওটা যদি ভালো থাকে, ভিসা রেশিওটা ভালো হয়, তাহলে তার জন্য তৎক্ষণাৎ আবেদন করেন, ইনশাল্লাহ ভালো একটা ফলাফল পাবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।